गुड मर्निंग एवरीवन। आशा करी तोमरा प्रत्येके भालो आछो। आमरा आमादेर अंक बोईते पृष्ठा नम्बर 42 विभाज्यतार नियम करछिलाम। आगेर क्लासे आमरा 1 থেকে 5 पर्यन्त विभाज्यतार नियम शिखेछि। आजके बाकी नियमगुलो शिखबो। आशा करी 1 থেকে 5 पर्यन्त विभाज्यतार नियम तोमरा भालोभाबे बुझते पेरेछो। यदि एई विभाज्यतार नियमगुलो तोमादेर एखोनो कोथाओ बुझते असुविधा हय अवश्यई आमार थेके जेने नेबे। एरपर देखो 6 द्वारा विभाज्यतार नियम कि बोलछे, जे सब संख्या 2 एवं 3 द्वारा विभाज्य सेई सब संख्यागुली 6 द्वारा विभाज्य। अर्थात आमादेर यदि कोनो संख्या देय सेई संख्याटाके देखते हबे सेटा 2 द्वारा विभाज्य होच्छे किना आबार 3 द्वारा विभाज्य होच्छे किना, तबेई किन्तु सेटा 6 द्वारा विभाज्य हबे। यदि संख्याटी 2 द्वारा विभाज्य हय किन्तु 3 द्वारा हय ना ताहले सेटी 6 द्वारा विभाज्य हबे ना। आबार धरो 3 द्वारा विभाज्य होयेछे 2 द्वारा हलो ना ताहलेও কিন্তু সেটা 6 দ্বারা বিভাজ্য হবে না। চলো দেখে নিই। এখানে আমি একটি সংখ্যা লিখেছি 300। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি জেনে এসেছি, এককের ঘরে 0 2 4 6 8 থাকবে। এখানে এককের ঘরে 0 আছে অর্থাৎ এটি 2 দ্বারা বিভাজ্য, তাই তো। এবার 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি জেনেছিলাম, যে অঙ্কগুলি থাকবে সেগুলো যোগ করতে হবে, করে যদি সেটাকে 3 দিয়ে ভাগ করা যায় তাহলে 3 দ্বারা বিভাজ্য। এখানে 3 0 0 যোগ করে হয়েছে 3, যেটা 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এটি 3 দ্বারাও বিভাজ্য। অর্থাৎ 300 সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য হচ্ছে আবার 3 দ্বারাও বিভাজ্য হচ্ছে, সুতরাং এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। তাহলে চলো 6 দিয়ে ভাগ করে দেখি সত্যি নিয়মটা মিলল কিনা। দেখো নিয়মটা কিন্তু মিলে গেছে। আমরা আরো দুটো সংখ্যা দেখি। এখানে দেখো 51 বলে আমরা একটি সংখ্যা নিলাম, 51 নিলাম। এককের ঘরে 0 4 6 8 কোনোটাই নেই, 0 2 4 6 8 কোনোটাই নেই, সুতরাং এটি 2 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য কিনা দেখি, 5 যোগ 1 6, 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে কিন্তু এটি 6 দ্বারা বিভাজ্য হবে না। চলো 6 দিয়ে ভাগ করে দেখি। 6 8 48 বিয়োগ করলে হচ্ছে 3, আর কিন্তু ভাগ করা যাচ্ছে না, তাহলে এটি কেবল 3 দ্বারা বিভাজ্য, যেহেতু 2 দ্বারা বিভাজ্য নয় তাই এটি 6 দ্বারা বিভাজ্য হলো না। আবার ধরো 52 সংখ্যাটি এককের ঘরে 2 আছে অর্থাৎ এটি 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সুতরাং এটি 3 দ্বারা বিভাজ্য নয়, তাই এটি 6 দ্বারাও বিভাজ্য নয়। এই দুটো সংখ্যা থেকে আমরা কি বুঝলাম, যে সংখ্যাকে 2 দিয়েও ভাগ করা যাবে আবার 3 দিয়েও ভাগ করা যাবে সেই সংখ্যাই 6 দ্বারা বিভাজ্য হবে। এবার 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলেছে দেখো। 7 দ্বারা বিভাজ্যতার কোনো নিয়ম নেই, তাই কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা তা ভাগ করেই দেখতে হয়। এরপর 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলছে দেখো। যেসব সংখ্যার শেষ 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 8 দ্বারা বিভাজ্য অথবা শেষ 3টি অঙ্কে 0 থাকে সেসব সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যের নিয়মটা তোমরা একটু মনে করো, কি বলেছিল, শেষ 2টি অঙ্ক 4 দিয়ে ভাগ করলে মিলবে। এখানে বলছে শেষ 3টি অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয়, আর ওখানে ছিল শেষে 2টো 0 থাকবে। এখানে 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষে 3টি 0 থাকবে। এখানে দেখো 9000 সংখ্যাটিতে শেষে 3টি 0 আছে অর্থাৎ এটি 8 দ্বারা বিভাজ্য। আর যে সংখ্যাটা দিয়েছে 7128, শেষ 3টি অঙ্ক হচ্ছে 128, এটা 8 দ্বারা বিভাজ্য কিনা দেখো। 8 1 8 বিয়োগ করলে হচ্ছে 4 48, 6 8 48, শেষ 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই এই পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। তোমাদের এক্ষেত্রে আমি আরো একটি কথা বলে রাখি। ধরো এখানে লিখলাম 800, বলেছে শেষ 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। এখানে শেষ 3টি, তোমাদের মনে হবে এখানে তো 3টি অঙ্ক আছে, তাহলে বোধহয় এটা 8 দ্বারা বিভাজ্য হবে না। সেটা কিন্তু না, 3টি অঙ্ক হলেই আমরা দেখব। এখানে 3টি অঙ্ক আছে, 3টি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 800। 800কে যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য। বোঝা গেল?
এই নয় যে শেষ 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বলেছে বলে সবসময় 4 অঙ্কের সংখ্যাই আমাদের দেবে, 3 অঙ্কের সংখ্যাও কিন্তু আমাদের দিতে পারে। এরপর দেখো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলছে, যেসব সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য, ঠিক 3-এর নিয়মটা যেটা ছিল সেটাই, যে সংখ্যাটা দেবে তার অন্তর্গত যেসব অঙ্কগুলি আছে সেগুলোকে যোগ করতে হবে, যোগ করে যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটি 9 দ্বারা বিভাজ্য হবে। চলো করে দেখি।